যশোরে একের পর এক অপরিকল্পিত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। গত বছর আদালতের নির্দেশে ৮টি সেতু নির্মাণ বন্ধের পর সম্প্রতি আবারও এলজিইডির বিরুদ্ধে হরিহর নদীর উপর যথাযথ উচ্চতা না মেনে সেতু তৈরির অভিযোগ এনেছে পানি উন্নয়ন বোর্ড। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সব নিয়মনীতি মেনেই চলছে ব্রিজ নির্মাণ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের একসময় এই নদী দিয়ে বয়ে যেত স্বচ্ছ জল, অথচ যশোর সদরের গোয়ালদাহ বাজারের হরিহর নদী এখন অনেকটাই বিরান ভূমি। সম্প্রতি কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূর করতে হরিহর নদী পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়। তার আগে নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেয় এলজিইডি। 16 কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের নভেম্বরে। অভিযোগ উঠেছে, নীতিমালা না মেনে 140 ফুট নদীর উপর 91 ফুট দৈর্ঘ্যের অপরিকল্পিত সেতু নির্মাণ করছে এলজিইডি। নেই যথাযথ উচ্চতা, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে বলে দাবি স্থানীয়দের। 7-8 বিলির পানি এসে এমনি লাভে, পানি যদি না সত্যি পারে তো ব্রিজের সমস্যা হবে, আমাদের এলাকার জনগণের সমস্যা হবে। আমরা বলেছিলাম যে ব্রিজটা অবশ্যই যাতে নদীর যে নদী যতটুকু অতটুক রেখে বাদ বাকিটা ব্রিজ হোক, কিন্তু এখানে ভাই হয়নি। ব্রিজটা প্রশস্তকরণ বা উঁচু করে করা, এটার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তার ফলে আমাদের এখানে যে আবার যে পানির বাধার সম্মুখীন হতো সেটা আবারও হবে। ব্রিজটা তো কয়েকবার করা হয়েছে, কিন্তু বারবারই ভাঙা পড়ে, কয়েক বছর যাওয়ার পরই ভাঙা পড়ে। আমাদের হরিয়ার নদীর ব্রিজ চাই, আমরা তো যৌক্তিক যেটা ব্রিজ, এটা তো খালের ব্রিজ, আমরা কি করব? তাহলে তো এর আগে যেটা ছিল সেটাই আমাদের ভালো ছিল। নদী খননের সময় সেতুটো ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এরই মধ্যে সেতু নির্মাণে অসঙ্গতির বিষয়ে এলজিইডির কাছে চিঠিও দিয়েছেন তারা। তবে সব নীতিমালা মেনেই নির্মাণ কাজ চলছে বলে দাবি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। ব্রিজটা দেখে আমার যেটা মনে হয়েছে যে ভবিষ্যতে এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে, তারই প্রেক্ষিতে আমি সচিত্রভাবে নির্বাহী প্রকৌশলী এলজিইডি মহোদয়কে একটা পত্র প্রেরণ করেছি যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে ব্রিজটি এমনভাবে নির্মাণ করা হয় যাতে নদীর পানি প্রবাহে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। আমাদের ডিজাইন অনুসারে যেভাবে অনুমোদিত হয়েছে সেভাবে করা হচ্ছে। ডিজাইন ইঞ্জিনিয়ার যিনি করেছেন সেটি হচ্ছে হাইস্ট ফ্লাড লেভেল থেকে 2.86 মিটার ধরে এটা ডিজাইন করেছেন। এর আগে অপরিকল্পিত সেতু নির্মাণের অভিযোগে যশোরের 5টি নদীর উপর এলজিইডির নির্মাণাধীন 8টি সেতুর কাজ বন্ধের নির্দেশ দেন আদালত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।